জয় মা জগদ্ধাত্রী। কলকাতা মানুষের কাছে দুর্গাপুজো যেমন এক ইমোশন, সেরকম হুগলি তথা গোটা ভদ্রেশ্বর জুড়ে জগদ্ধাত্রী পুজো এক ইমোশন। তাই আমরাও চলে গেছিলাম সেই পুজোর ভাইবকে উপলব্ধি করতে। এখানকার লাইট খুব বিখ্যাত, চন্দননগরের লাইটই গোটা কলকাতাতেও যায়। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম, দিদি, আমি, আমার মেয়ে, দিদির মেয়ে, জিজু, মা সবাই মিলে খুব আনন্দ করলাম, লাইট দেখলাম, ঠাকুর দেখলাম। আর ভদ্রেশ্বরে গিয়ে সবচেয়ে যেটা আমার মনকে টানে, আমার কেন সবারই, সেটা হচ্ছে তেঁতুলতলার মা। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম তেঁতুলতলা মায়ের মন্দিরের কাছে। মা তেঁতুল গাছের তলায় থাকে বলে সেখানকার নাম তেঁতুলতলা মা নামেই খ্যাত। চারিদিকে প্রচণ্ড ভিড়। আমরা সোজা সামনে গিয়ে পৌঁছালাম মায়ের সামনে। মায়ের রূপ দেখে মন যেন ভরে যায়, সারা শরীরে যেন আলাদাই এক অনুভূতি উপলব্ধি হয়। সবাই তোমরা জানো মাকে দেখার জন্যে কোথা কোথা থেকে মানুষ আসে। এবছর ছিল তেঁতুলতলার মার 233 বর্ষ। আমরা খুব মন ভরে মাকে দর্শন করলাম। আমার মেয়ে তো মায়ের দিকে তাকিয়েই আছে। জানি না, বলে বাচ্চাদের মধ্যে নাকি ভগবান বাস করে। হয়তো ও কিছু উপলব্ধি করছিল মাকে দেখে। মায়েরকে তখনও গয়না দিয়ে সাজানো হয়নি। আমরা গেছিলাম সপ্তমীর দিন। অষ্টমীর দিন মাকে গয়না দিয়ে সাজানো হয়, সেটাও নাকি দেখবার মতো। ওখান থেকে বেরিয়ে সামনে দেখলাম মেলা বসেছে। মেলাটা ভালো করে ঘুরে দেখলাম। টুকটাক খাওয়া দাওয়া করা হলো এবং কিছু ডিস্কো ড্যান্স, তারপরে যা যা ওখানে ছিল মেলাতে আমরা সব চাপলামও। সবাই মিলে খুব মজা করলাম। আমার মেয়ে তো কোলেই উঠবে না, ও সারাক্ষণ হাঁটবে। তো ফুচকা টুচকা খেলাম। বর এখানে একটু পেমেন্টটা করলো। তারপরে আবার আমরা এগোতে থাকলাম নেক্সট পুজোর দিকে। বড় মাকে দেখবো আর ছোটো মাকে দেখবো না। এখানে বড় মাকে দেখার পর একটা প্যান্ডেল দেখলাম, সেটাও করেছিল খুব সুন্দর। সেটা দেখে তারপরে আমরা ছোটো মা দর্শন করেছিলাম। প্যান্ডেলে ঘুরবো আর ফটো সেশন করবো না, তা বললে হয়? তো আমরা সবাই মিলে এই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করে নিলাম। তারপরে বাড়ি ফিরে গেলাম। আমরা 3-4 দিন ধরে এখানে পুজো দেখেছি। তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই রইল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।